টি-20 বিশ্বকাপ শুরুর আগের 2 মাসে বাংলাদেশ দলের বাজে পারফরম্যান্সের কারণে টাইগাররা মূল আসরে কেমন করবেন তা নিয়ে চিন্তায় ছিল ক্রিকেট প্রেমীরা। তবে শ্রীলঙ্কার সঙ্গে জয় দিয়ে শুরু করে এখন সুপার 8-এর পথে ভালোভাবেই এগিয়ে গেছে টাইগাররা। প্রতিটি ম্যাচেই অবদান রাখছেন 5-6 জন। এই বিষয়টিকে ইতিবাচক বলে মনে করেন বর্তমান নির্বাচক হান্নান সরকার ও সাবেক ক্রিকেটার এহসানুল হক সেজান। আমার কাছে মনে হয় যেই দলটা গিয়েছে এই দলটা দল হিসেবে খেলছে। আজকে শান্ত পারফর্ম করছে না, লিটন পারফর্ম করছিল না, লিটন এক ম্যাচে পারফর্ম করেছে। সাকিবকে নিয়ে কথা হয়েছে, সাকিব পারফর্ম করে ম্যান অফ দ্য ম্যাচ। সো আমার মনে হয় যে আমাদের এই দলটার উপরই ভরসা রাখতে হবে। এই মুহূর্তে আসলে এই দলকে বাদ দিয়ে নতুন কিছু চিন্তা করার সুযোগ নেই। আমাদের কালেকটিভ পারফরমেন্স লাগে এবং আমাদের 90% ম্যাচ আমরা যারা উইন করেছি সেটা হলো টপ অর্ডার ব্যাটসম্যানরা যখন ক্লিক করেছে তখন কিন্তু মিডল অর্ডার ব্যাটসম্যান সাপোর্ট দিয়েছে। সেই একটা ভালো টোটালের জন্য কিন্তু আমরা জিতেছি। এই জিনিসটাই কিন্তু আমরা কন্টিনিউয়াস প্রসেসে পরিণত করতে পারছি না বিকজ অফ আমাদের টপ অর্ডারদের কন্ট্রিবিউশনটা কম। বাংলাদেশ টিম এই 3টা ম্যাচে আমরা অনেকটা স্ট্রেংথটা সম্বন্ধে আমরা জেনে গেছি। এইভাবে যদি ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশনগুলো থাকে তাহলে আমার মনে হয় যে নেক্সট যে সেকেন্ড রাউন্ডের সেটা কিন্তু বাংলাদেশ একটা ভালো হিসেবে ইন করবে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। অফ ফর্মে থাকা অলরাউন্ডার সাকিব আল হাসান নেদারল্যান্ডের বিপক্ষে করেছেন অপরাজিত 64 রান। সাকিবের ফর্মে ফেরাটা তার নিজের ও দলের জন্য খুব জরুরি ছিল বলেই জানালেন হান্নান ও সেজান। সবার 3টা রোল সাকিবের কিন্তু আমি মনে করি 4টা রোল, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং এবং সাথে যে সে এক্সপিরিয়েন্সটা তার, আমি মনে করি যে শ্যাডো যে ক্যাপ্টেন্সিটা সেটাও আমার কাছে মনে হয় যে সাকিবের মাধ্যমেই যায় এবং ওর যে এক্সপিরিয়েন্স এই ওয়েস্ট ইন্ডিজে, সো তার যখন কন্ট্রিবিউশনটা আসলে থাকে না তখন মোরাললেস যে বেস্ট অফ দ্য প্লেয়াররা রয়েছে, ইয়াংস্টাররা রয়েছে, তাদেরকেও কিন্তু সেই জিনিসটা গ্যাপটা পূরণ করতে হয়। সাকিবকে নিয়ে অনেক নেগেটিভ কথা হয়েছে। সাকিব আল হাসানকে নিয়ে যারা নেগেটিভ কথা বলতে পারে, শান্ত, লিটন, সৌম্যদেরকে নিয়ে কথা বলতে তাদের এক পাও পিছপা হবে না তারা। আমাদের প্রত্যাশার জায়গাটা থেকে যদি চিন্তা করি, আমরা কিন্তু এই ওয়ার্ল্ড কাপ শুরুর আগে কিন্তু সবাই একটা কথা বলেছি, বাংলাদেশ সুপার 8-এ গেলে আমাদের টার্গেট ফুলফিল হবে, এটা ফার্স্ট টার্গেট। সেই জায়গাটা আমরা রিচ করতে যাচ্ছি। এখন তার চেয়েও বড় কিছু যদি আমরা চিন্তা করতেই পারি, আমাদের দলই সেই স্বপ্নটা দেখিয়েছে আমাদেরকে। বাংলাদেশের পরের ম্যাচ নেপালের বিপক্ষে 17 জুন। সেই ম্যাচ জিতলে নিশ্চিত হয়ে যাবে সুপার 8, এমনকি হেরে গেলেও সুযোগ থাকবে। তবে বর্তমানে যেভাবে খেলছে বাংলাদেশ দল তাতে নেপালের বিপক্ষে জয়ের প্রত্যাশার কথাই জানিয়েছেন হান্নান সরকার ও এহসানুল হক সেজান।